হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো যে আমি আমাদের মাসির বাড়িতে এসেছি, সেখানে কালী পুজো ছিল। আর আমি আগের পার্টে দেখিয়েছি যে কি হয়েছে, কি না, কিভাবে করা হয়েছে। তো আজকে এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তো সন্ধেবেলা পুজো স্টার্ট হবে। তো অমাবস্যা যেহেতু চলছে, তো তাই তো অমাবস্যার সময় পুজোটা হয় রাতের বেলা। তো সন্ধেও হয়ে গেছে, দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। আর চারদিকে দেখো পুরো আলো, যেইভাবে দিওয়ালি হয়, দিওয়ালিতে আমরা যেইভাবে খুব সুন্দর করে লাইট, তার সাথে সাথে প্রদীপ, বাতি সব কিছু জ্বালায়, পুরো চারপাশ ঘরে পুরো আলোয় আলো হয়ে থাকে, ঠিক সেই রকমই দেখো খুব সুন্দর করে পুরো দিওয়ালির মতো কালী পুজোটাই হচ্ছে। আর আমার না ফিলটা এরকম হচ্ছিল, মনে মনে লাগছিল যে কালী পুজো আবার এসেই গেছে, এরকম লাগছিল। খুবই সুন্দর লাগছিল, এতটাই ভালো লাগছিল। যেহেতু বুঝতেই পারছো দিওয়ালির সময় যেভাবে মনটা খুশি হয়ে থাকে, চারদিক পুরো আলোময় আলো হয়ে থাকে, খুব সুন্দর বাতি লাইটিং সব কিছু ঠিক সেই রকমই লাগছিল। আর লাগছিল কালী পুজো আবার এসেও গেছে, এরকম লাগছিল। আর মায়ের গানগুলো এত সুন্দর না, কি বলবো তোমাদেরকে, বলেও হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। খুব সুন্দর কালী পুজোর গানগুলো। কালী পুজোর গানের সাথে সাথে যখন এই যে চারদিকে যখন পুরো আলোময় আলো হয়ে আছিল, দেখেও খুব সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এইভাবে প্রতি বছরই মাসিদের ঘরে পুজো হয়, যেহেতু এটা বাৎসরিক পুজো, প্রতি বছরই এই পুজোটা করা হয়। আর এটা কালী পুজোর পরেই হয়, এই একটু ঠান্ডা ঠান্ডা যখন থাকে, নভেম্বর ডিসেম্বর, নভেম্বরের লাস্ট না হলে ডিসেম্বরের ফার্স্ট, এরকমই এই পুজোটা প্রতি বছরই হয় এই টাইমে। আর এই দেখো এখন দাদা যাচ্ছে পুকুরের পাড়ে ঘাটে যাচ্ছে, সেখানে গিয়ে এখন মায়ের জন্য জল আনবে, মায়ের ঘট প্রতিষ্ঠা করবে তার জন্য। তো এখন দেখো আমরা সবাই চলে যাচ্ছি পুকুর পাড়ে মায়ের ঘট প্রতিষ্ঠা করার জন্য জল আনতে। আর এই দেখো মাসিদের পুকুর কত সুন্দর। পুকুরটা খুব একটা বড় না, মিডিয়াম সাইজের। দিনের বেলা হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম, দিন হলে আরেক দিন যখন আসবো তখন অবশ্যই মাসিদের এই পুকুরটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কতটুকু বড় বা কী আছে কিনা সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এই পুকুর পাড়ের চারপাশেও কী আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন যেহেতু রাত হয়ে গেছে, তো রাতের বেলা আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখতেই তো পারছো তোমরা যে অন্ধকার হয়ে আছে, আর টর্চ জ্বালিয়ে যে দেখাবো সেরকম পরিস্থিতিটা ছিল না। তো যাই হোক, এখানে দেখো এখন দাদা মায়ের ঘট প্রতিষ্ঠা করার জন্য জল নিয়ে নিল। আর এদিকে বৌদি দেখো কাশি ঘন্টা বাজিয়ে নিচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি দাদার সাথে করে এখন মায়ের মন্দিরে এখানে। তো এখন দেখো মায়ের ঘট প্রতিষ্ঠা করা হবে, মায়ের পুজো হবে, সব কিছুই আমাদের দাদা নিজের হাতে করে, যেহেতু প্রতি বছরই এইভাবে করে দাদা পুজো। আর কোনোবারই কোনো পুরোহিত ব্রাহ্মণ কেউই আসে না, পুরোহিত ব্রাহ্মণ কাউকে দিয়ে পুজোটা করায় না, তো পুরোপুরি দাদা নিজেই করে খুব সুন্দর করে। আর তোমাদেরকে হয়তো আগের পার্টে বলেও ছিলাম যে দাদার মায়ের স্বপ্ন পাওয়া ছিল, তাই দাদা এই পুজোটা প্রতি বছরই নিজে করে, কোনো ব্রাহ্মণ দিয়ে করায় না। তো এই দেখো দাদা ভিজা কাপড় গায়ে পরে তারপর পুজোটা করে, যেইভাবে নিয়ম দাদা করে আসছে এত বছর ধরে, ঠিক সেই রকমই দাদা পুজোটা করে। তো এই দেখো এখন মায়ের ঘট প্রতিষ্ঠা করবে, মায়ের পুজো করবে, সব কিছু এক এক করে করবে। তো এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে মাকে প্রণাম করছিলাম। আর এদিকে আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, অনেকগুলো প্রদীপ আছে, তো সেটার তোমাদেরকে বললাম না। তো প্রদীপের সেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, অনেকগুলো প্রদীপ। তো আমরা সবাই 5টা 7টা এইভাবে করে প্রদীপগুলো জ্বালালাম সবাই। তো এইভাবে দেখো প্রদীপ জ্বালিয়ে নিচ্ছে। এখানে দাদাও পুজো স্টার্ট করে দিয়েছে, মায়ের ঘটও প্রতিষ্ঠা হয়ে গেল।
আর এদিকে আমরা এখন মাকে ধূপকাঠি মোমবাতি দেখে মাকে পুজো দিয়ে দিচ্ছি। আর ভালোই লাগে, দিদিওরাও আসে, যে আমাদের বড় দিদি, ছোট দিদি সবাই এসেছে, ওরা প্রতি বছরই আসে। আর দিদির মেয়ে, একটা ছোট মেয়ে এসেছে, ও মানে আমার বোনজি, ও এসেছে। তো বোনজি এসেছে, আর আমার আরও দুজন বোনজি, ওরা আসেনি, ওদের মানে কাজ আছে, মানে ওদের কারোর পড়াশোনা আছে বা কারোর জব করে, চাকরি করে, তার জন্য ওরা সময় পায়নি। তো ছোটো বোনজিটা এসেছে, ওকেও দেখাবো। ও এসেছে শুধু, যেহেতু ওর স্কুল আছে, কিন্তু একদিনের জন্য এসেছে শুধু ও ওর মায়ের সাথে, মানে আমাদের ছোট দিদির সাথে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। তারপর দেখো এখানে আমার মা বড় দিদি, আমরা সবাই এখানে মাকে পুজো দিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতি দেখে। এই যে আমার সাইডে যে তুমি দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে, এইটাই আমাদের ছোট দিদির ছোটো মেয়ে, আমার বোনজি। আর এই দেখো বড় দিদি, ও তোমাদের সবাইকে হাই বলল, তো তোমরাও বড় দিদিকে হাই বলে দিও। আর এখানে দেখো এখন পুজো অলরেডি চলছে, আর এখনও পর্যন্ত প্রসাদ দেওয়া স্টার্ট হয়নি। প্রসাদ দেওয়া হবে, পুজো শেষ হয়ে গেলে তারপর লোকজন আসতে থাকবে, মানে সন্ধে যেহেতু হয়েছে, তো পুজো হবে আরও অনেকক্ষণ। পুজো হওয়ার পর তারপর আস্তে আস্তে লোকজন আসবে, পুরো রাত পর্যন্ত প্রসাদ খাওয়া চলতেই থাকে। সবাই আসে, মাসিদের মানে আশেপাশে যত লোকজন আছে সবাই আসে, মানে মাসিদের পাড়া পুরো মিলে সবাই আসে। সবাই তোমরা দেখবে, একটু পর দেখবে পুরো ভিড় হয়ে আছে প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে চেয়ার টেবিল সব কিছুই বসানো হয়েছে। আর এখানে ছোট দিদি, আমরা সবাই একটুখানি ফটো ভিডিও তুলে নিলাম। আর এই দেখো বৌদি ভাই মাম্মামকে নিয়ে দাঁড়িয়ে আছে, মাম্মামও পুজো দেখছিল। আর এই দেখো আমার বোনজি, ও তোমাদের সবাইকে হাই হ্যালো বলে দিয়ে আর তোমাদেরকে লাভও দিল, মানে লাভ রিয়েক্ট দিয়ে দিল। তো তোমরা আমার বোনজিকে একটু লাভ রিয়েক্ট দিয়ে দিও। আর এই দেখো এখন আমরা মায়ের পুজো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব সুন্দর করে পুজো হচ্ছিল। তো তোমরা অবশ্যই মায়ের পুজোটা দেখো, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে দাদার পুজো প্রায় শেষই হয়ে আসছে, কারণ অনেকক্ষণ ধরে দাদা পুজো করছে। তো এখন প্রায় শেষের পথেই, শেষ হয়ে যাবে একটু পর পুজো, আর কিছুক্ষণ বাকি, তারপর লোকজন আসা শুরু হবে, প্রসাদ খাওয়া দাওয়া চলতে থাকবে পুরো রাত পর্যন্ত। আর এখানে দেখো আমরা সবাই মায়ের সামনে পুজোও দিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে। আর পুরো চারপাশ তো তোমরা দেখলেই, খুব সুন্দর আলোময় আলো, লাইটিং, প্রদীপ, খুব সুন্দর লাগছিল দেখে, মানে পুজো ফিলটা হচ্ছিল, কালী পুজোর যেভাবে ফিল হয়। হ্যাঁ, হতেই পারে যে এখন কালী পুজোর কোনো সিজন না, কিন্তু যেহেতু মাসিদের ঘরে বাৎসরিক প্রতি বছরেই কালী পুজো হয়, তার জন্যই মানে কালী পুজোর দিনটা এইভাবে, মানে মাসিদের পুরো বাড়িটা আলো হয়ে থাকে, যখন পুরো দেখতে পুরো লাগে যে আবারও কালী পুজো চলে এসেছে। তো এরকম মানে ফিল হয়, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে এই মানে দিনটা, মানে এই কালী পুজোর রাতের দিনটা অনেকটাই ভালো লাগে। তোমরা হয়তো সবাই জানো যে কালী পুজোর দিন কতটা ভালো লাগে। তো ঠিক সেই রকমই আমারও মানে মনটা খুব ভালো লাগছিল, যেহেতু মানে লাগছিল যে আবার কালী পুজো চলে এসেছে। তো মাম্মাম দেখো, ও তো দেখে নেই কোনো দিন এইভাবে পুজো, তো ও বসে বসে পুজো দেখছিল। আর এখনও একদমই দুষ্টুমি করছিল না, কারণ ভালো লাগছিল না ওর, আজকে পুরো দিনও টায়ার্ড হয়ে গেছিলো তাই। আর এখন দেখো পুজোও শেষ হয়ে গেল, তারপর দেখো বললাম যে তোমাদেরকে লোকজন আসা স্টার্ট হবে পুরো রাত পর্যন্ত। তো ফাইনালি লোকজন আসা শুরু হয়ে গেল। আর এখানে বড় দিদি, ছোট দিদি সবাই এখানে মানে পরিবেশন করছিল। আর এই দেখো এখানে প্রসাদে দেওয়া হয়েছিল ফল, প্রসাদ, নৈবেদ্য, এইসব কিছু তো ছিলই, যেহেতু ঠাকুরের প্রসাদ তো থাকবেই, এটা তো তোমরা জানো। আর তার সাথে সাথে ছিল খিচুড়ি, ডালনা, পাঁপড়, তার সাথে পায়েস, সব কিছু।
তো প্রসাদ খাওয়া এদিকে হচ্ছে। আর এখানে দেখো আমাদের মা, বড় দিদি, ছোট দিদি, তারপর এই যে আরেকটা মানে আন্টি, উনিও ডান্স করছিলেন, মানে ধামাইল নাচ করছিলেন মানে সবাই সাথে, খুব সুন্দর। আর এটা আমাদের একটা ফেমাস ডান্স, সেটা তোমরা সবাই জানো হয়তো, ধামাইল বলে যেটাকে। আর এটাই ওরা সবাই নাচছিল। তো বড় দিদি, ছোট দিদি দেখো ওদের ধামাইলটা একটু অন্য রকমের হয়ে গেল, পুরো মানে স্টাইলটাই বদলে গেল। ওরা মানে একটু ইউনিকভাবে ধামাইল নাচটা করছিল। যাই হোক, খুব সুন্দর লাগছিল। সব সময় যে একভাবে করতে হয় তেমনটা নয়, একটু ইউনিকভাবেও করতে লাগে, তখন মানে ভালো লাগে আর একটু মানে মোটিভেশন লাগে। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল মানে ওদের নাচটা দেখে, আমার তো ভীষণ ভালো লাগছিল। কিন্তু আমি নাচলাম না, আমি ওদের নাচটা ভিডিও করছিলাম। আর এই দেখো খুব সুন্দর করে বড় দিদি, ছোট দিদি, মা আর এই আন্টিটা নাচ করলো। আর আমাদের মানে বৌদি ওইদিকে কাজে ব্যস্ত ছিল, সবাইকে দোয়াদই করছিল, প্রসাদ দোয়াদই। আর এখানে মাসিও বসে বসে দেখছিল বড় দিদিদের নাচ। তো এইভাবে করে পুরো রাতটা আমরা কাটালাম খুব সুন্দর করে। আর কিভাবে পার হলো পুরো রাতটা আমরা বুঝতেই পারলাম না, খুব এনজয় করলাম মাসিদের ঘরে আজকের পুরো দিন, মানে সকাল থেকে পুরো রাত পর্যন্ত, এতটাই ভালো লাগছিল। আর আমার অবশ্যই মানে আশা হবে বলে হয় না, মানে লাস্ট ইয়ারও আসতে পারিনি কিছু মানে প্রবলেমের জন্য। তো এই বছর আসলাম, ঠাকুর আমাকে আনলো পুজোতে, মায়ের পুজোতে। যাই হোক, তো কিছু না কিছু প্রবলেম থাকেই, দেখো সবাই আসবে বলে আশা হয় না সব সময়, কিছু না কিছু বাধা বা কিছু না কিছু প্রবলেম হয়েই যায়। আর এই বছর মানে ঠাকুরের হয়তো কিছু আদেশ ছিল যে আমরা আসবো, তার জন্যই আমরা এই পুজোতে এইবার আসতে পারলাম। তো এইভাবে দেখো বড় দিদি, ছোট দিদি, মা ওরা নাচতে নাচতে পুরো লাস্ট টাইমে পুরো মানে খেলামেলা হয়ে গেল, পুরো মানে ছিন্নিবিন্নি হয়ে গেল। নাচটার মানে কোনো ভ্যালুই ছিল না, মানে সবাই হাসতে হাসতে, আমারও অনেক হাসি পেয়েছিল। নাচটার মানে কিছু বোঝাই যাচ্ছিল না যে ওরা কি করছিল, মানে এত সুন্দর করে নাচ করলো, লাস্ট টাইমে সব কিছু শেষ। আর এই দেখো ছোট দিদিও কীভাবে নাচছিল, আর বড় দিদিও। যাই হোক, খুব সুন্দর করে কাটালাম আজকের দিনটা। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা যারা এখন পর্যন্ত নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার শর্টস ইউটিউব চ্যানেল এসপি দে মিনি সিরিজ, আমার এই চ্যানেলের নিচে লিঙ্ক দেওয়া আছে, আমার শর্টস চ্যানেলটাকে গিয়েও তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি পেজ সব কিছুর লিঙ্ক আমার ডিসক্রিপশানে আছে, তোমরা গিয়ে আমার পেজগুলোকেও ফলো করে নিও, আইডিগুলোকেও ফলো করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নেক্সট আরেকটা নতুন ব্লগ, নতুন আরেকটা ভিডিওর সাথে। তো তখন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাইকে লাভ ইউ অল, বাই।